নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আর আজকে আমার গন্তব্য হচ্ছে কুমোরটুলি। হ্যাঁ, তো দেখতে দেখতে পুজো তো দোরগোড়ায়। আর আমরা বাঙালি, আমরা সারা বছরটি অপেক্ষা করে থাকি এই দুর্গাপুজোর জন্যই। এই 4টে দিন আমাদের কাছে একটা আলাদা আবেগ, একটা আলাদা অনুভূতি, একটা আলাদা আনন্দ, সব কিছু নিয়ে কাটে। চেষ্টা করেছি একটু সকাল সকাল বেরিয়ে যাওয়ার, তার কারণ হচ্ছে রাস্তাঘাটও ফাঁকা থাকে, আর সেক্ষেত্রে ওই অঞ্চল কুমোরটুলি অঞ্চলটিও প্রচণ্ড কনজেস্টেড, তাই একটু সকালবেলা গেলে ফাঁকা পাওয়া যায়। তো ফাঁকায় গেলে ভালোভাবে দেখাও যায় আর ভালোভাবে ছবি তোলাও যায়, এটা একটা প্লাস পয়েন্ট। তো অ্যাজ ইউজুয়াল আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছি, যে এখন অবধি চা খাওয়া হয়নি, ওখানে গিয়েই চা খাবো, সেরকমই প্ল্যান আপাতত। তো চলুন যাওয়া যাক। আপনাদের সকলকে স্বাগত এই ভার্চুয়াল জার্নি কুমোরটুলিতে। হ্যাঁ, সেটাই বলেছিলাম, চা না খেলে দিনটা শুরু হবে না, তো তাই চা দিয়ে শুরু করলাম। আর এই ক্যাফেটা সত্যি কথা বলতে আমি দেখলাম মির্দা থেকে শুরু করে মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে অনেক তাবর তাবর মানুষ এখানে এসে চা খেয়ে গেছেন। মায়ের আসতে আর বেশি সময় নেই। আর এই মুহূর্তে আমি চলে এসেছি কুমোরটুলিতে। একটা সকালে এসেছি, জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে, পরে বেলার দিকে আসতে তাহলে দেখতে হবে। যাই হোক, ওয়েলকাম টু একটা নতুন ব্লগে সবাইকে। 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের পর ব্রিটিশরা বিভিন্ন মানুষদের বিভিন্ন পেশার যারা ছিল তাদের জন্য বেশ কিছু জায়গা বরাদ্দ করেছিল। তো তারই মধ্যে কুমোরটুলি এসে গেছিলো কুমোরদের জন্য। তো মোটামুটি নদিয়া থেকে শুরু করে কৃষ্ণনগর থেকে শুরু করে বাকি হুগলির বেশ বিস্তীর্ণ কিছু অঞ্চলে গঙ্গার তীরবর্তী তারা যারা ছিলেন কুমোর, যারা অ্যাকচুয়াল মেনলি প্রথম দিকে ওনারা বানাতেন বাসন কোসন। তো তারপরে কলকাতা আসার পর যখন দুর্গাপুজো শুরু হলো, তো সেই শোভাবাজার রাজবাড়ি, সেখান থেকেই দুর্গা প্রতিমা বানানো শুরু। আমরা গেছিলাম যেহেতু বিশ্বকর্মা পুজোর একদিন আগে, তো ওখানে বিশ্বকর্মা ঠাকুর রেডি হয়ে গেছিলো। তো বিশ্বকর্মা ঠাকুরও খুব সুন্দর লাগছিলো। আর এই ফার্স্ট না দেখলাম আমি অনেক বড় বড় বিশ্বকর্মা ঠাকুর, এর আগে আমি সত্যিই দেখিনি। আর সত্যি কথা বলতে এখানে বিভিন্ন ধরনের কাজ, যেমন সোলার কাজ, থার্মাকোলের কাজ, সব কাজই এখানে করে। এই চত্বরটি ঘুরে দেখলে আপনারা দেখতে পারবেন এখানে এক একটি মানুষের এক একটি জীবিকা, এক এক রকমভাবে তারা এই ঠাকুর বা মূর্তি গড়ার কাজে তারা যুক্ত রয়েছেন। যদি আমরা তথ্য হিসেবে খুঁজে দেখি, তো প্রথম দুর্গাপুজো আমাদের পশ্চিমবঙ্গে গড় জঙ্গলে মেধাস মুনির আশ্রমে রাজা সুরত ও সমাধি বৈশ্য প্রথম দুর্গাপুজো শুরু করেছিলেন। এটিকে বিশ্বের প্রথম দুর্গাপুজো বলা হয়। এই বাড়িটি বরাবরই আমার খুব পছন্দ হয়, কিন্তু বাড়ির সম্বন্ধে আমি খুব একটা কিছু জেনে উঠতে পারিনি, তো এটাই আমার দুঃখ। বাড়িটি একদিন আপনার কুমোরটুলি যেখানে ঠাকুর তৈরি হয় ওখানেই অবস্থিত। এটাকে কুমোরটুলি রাজবাড়ি ওখানকার কিছু মানুষজন বলেছে, বাট এর সম্বন্ধে ডিটেলস সেরকমভাবে আমার কাছে কোনো ইনফরমেশান নেই। যদি আপনারা জেনে থাকেন তো প্লিজ কমেন্ট করে জানাবেন আমাকে।
সত্যি কথা বলতে অনেক ঠাকুর দেখলাম, আর এখানে আসুন আপনারা ঠাকুর দেখুন, বাট শিল্পীদের ডিস্টার্ব করবেন না, এটাই রিকোয়েস্ট। কেন হচ্ছে ওনাদের কাজ করতে হয় আর সময় খুবই কম, তার মধ্যে বৃষ্টি প্রাকৃতিক প্রতিকূলতা তো থেকেই যায়। যাই হোক, ওভারঅল আপনারা আসুন, ঠাকুর দেখুন, কোনো রকম এমন কিছু করবেন না যাতে ওনাদের প্রবলেম হয়। আমরা পুরোটাই তো ঘুরলাম, ঘুরে দেখলাম, ছবি তুললাম, ভিডিও করলাম, হ্যাঁ। তো যতটা অবধি বলি ততটাই যাওয়া উচিত, কারণ মানে পার্সোনাল জায়গার ভেতরে ঢুকে না যাওয়া উচিত, তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আর আমার সাথে কোনো রকম প্রবলেমও হয়নি, যেটা ম্যাক্সিমাম ইনসিডেন্টগুলো হয়ে থাকে সে সবার সাথে, কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে যে আমি জলটা মানে যাবো তাদের কাছে আর আমার প্রেজেন্টেশন অবভিয়াসলি সেটাই। তো যাই হোক, আশা করছি ভালো লেগেছে। চেষ্টা করলাম অ্যাকশনটা ভয়েস করে কাজটা করার, কারণ হচ্ছে এখানে প্রচণ্ড নয়েজ হচ্ছে। আর একটা হাইলি রেকমেন্ড করবো, এই ট্রাম চা যে কাউন্টারটা রয়েছে, এনার চা সত্যি খুবই ভালো, আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। তো 10 টাকা করে নিজ ভাগ, সেটাই খেয়ে দেখবেন, আশা করছি আপনারা নিরাশ হবেন না। যারা চা প্রেমী, যারা চা প্রেমীর নাম, খুব সুন্দর থিমটা, বেশ অনেকবার দেখেছি বাট কোনোভাবে ভিডিও করিনি কোনো সময়, আজকে দেখালাম। আর এরই ঠিক পাশে, ঠিক এইখানটায় হচ্ছে সেই বিশ্ববিখ্যাত যে ওয়ান অ্যান্ড অনলি অ্যাকচুয়ালি যে রেডিও ছাড়া, ওনার দোকানটা ঠিক এইখানটা, এই ট্রামের দোকানটা এইটা। আর এইটা হচ্ছে কুমোরটুলির মেন যে গলিটা আছে, এটা দিয়ে ঢুকে এসে যেখানে ডেড এন্ড হচ্ছে, এর ডান দিকে হচ্ছে এইটা, আর বাঁ দিকে হচ্ছে না, এর ডান দিকে প্রচণ্ড অনেকগুলো ঠাকুর রয়েছে, এই বাঁ দিকের পুরো এই এরিয়াগুলো যেটা ঠাকুরের তৈরি ফ্যাক্টরিগুলো রয়েছে। এই রাস্তায় বেরোস না, গাড়ি ঘোড়া চলছে। যাই হোক, দেখতে দেখতে অনেকটাই সময় গড়িয়ে গেল, এবার খিদে পাচ্ছে। এখন আপাতত দেখি কোনো খাবারের দোকান, তারপর ব্যাক বাড়ি। আজকের মতো এত অবধি, আবার দেখা হবে পরের কোনো একটা ভিডিওয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনারা, আর সাবস্ক্রাইব করে নেবেন। আলাদা ভাই, একটা আলাদা মজা বা আলাদা একটা সবসময় লাগে আমার।